জীবনে একজন সৎ বন্ধু পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নিজে একজন সৎ বন্ধু হয়ে ওঠা। বন্ধুত্ব মানে বোঝাপড়া, কোনো চুক্তি নয়। বন্ধুত্ব মানে ক্ষমা করা, ভুলে যাওয়া নয়। বন্ধুত্ব গিটারের তারের মতো, একবার টিউনিং ঠিকঠাক হয়ে গেলে প্রতিটি তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে আছে। বন্ধুত্বের সম্পর্ক ঠিক এরকমই হয়। সৎ হলে হয়তো তুমি অনেক বন্ধু পাবে না, কিন্তু শ্রেষ্ঠ বন্ধুদেরকে চিনে নিতে পারবে। সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়, কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু। পার্থক্য তো যে যার চিন্তা ভাবনায়, নইলে বন্ধুত্ব ও ভালোবাসার থেকে কম কিছু হয় না। কিছু হয়নি শোনার পরেও আরে বলো না কি হয়েছে বলার মতো একজন বন্ধু প্রত্যেকেরই প্রয়োজন। প্রেম মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর বন্ধু মানে আমি থাকতে তোর কিছু হতে দেব না। ভালোবাসার জন্য কখনো নিজের বন্ধুত্বকে মরতে দিও না, কারণ জীবনের শেষে দেখবে বন্ধুরাই সাথে রয়ে গেছে, ভালোবাসা নয়। একটা কথা মানতেই হবে, বন্ধুগুলো ছিল বলেই অনেক কঠিন মুহূর্ত হাসি মুখে কাটিয়ে দিতে পেরেছি। সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোঁটা জল দেখে দ্বিতীয় ফোঁটা পড়ার আগে ধরে ফেলে, আর তৃতীয় ফোঁটা পড়ার আগে তা হাসিতে পরিণত করে। সত্যি মহান বন্ধু খোঁজা খুব মুশকিল, তাকে ছেড়ে দেওয়াও খুব কঠিন, আর তাকে ভুলে যাওয়া অসম্ভব। প্রকৃত বন্ধুরা আমাদের কখনো পড়ে যেতে দেয় না, না কারো নজরে না কারো পায়ে। এরকম বন্ধুদের যে কোনো মূল্যে ধরে রাখতে হয়। বন্ধুরা তাদের ভালোবাসা দেখায় যখন আমরা সমস্যায় পড়ি, যখন আমরা আনন্দে থাকি তখন নয়। প্রকৃত বন্ধু এটাই। জীবনে অনেক বন্ধু আসে আবার চলেও যায়, কিন্তু যারা থেকে যায় তারা ভীষণ দামি। প্রিয় বন্ধুরা ঝগড়ার পর ক্ষমা চায় না, তারা শুধুমাত্র একে অপরকে ততক্ষণ অবধি খোঁচায় যতক্ষণ না একজন হেসে দেয়, এবং সেখানেই সব ঝগড়া শেষ হয়ে যায়। সমুদ্র না থাকলে কিনারা কোন কাজের, মজা না থাকলে জীবন কোন কাজের। বন্ধুদের জন্য উৎসর্গ করেছি এই জীবন, যদি বন্ধুই না থাকে তাহলে এই জীবন কোন কাজের। তুই চিন্তা করিস না, কিছু হবে তো আমরা সামলে নেব। বন্ধুদের বলা এই একটা কথাই বড় থেকে বড় সমস্যার সম্মুখীন হতে সাহস যোগায়। তোমার প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে তোমার ভুলগুলোকে স্পষ্ট ভাষায় তোমাকে জানায়। সে ব্যক্তি নয় যে তোমাকে খুশি করতে তোমার ভুলগুলোকে সঠিক বলে সামনে তুলে ধরে। যে তোমার অতীতকে বুঝেছে, যে তোমার ভবিষ্যতে ভরসা করে, এবং যে তোমার বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়েছে, সেই প্রকৃত বন্ধু হওয়ার যোগ্য। বিশাল সাগরে অসংখ্য ঢেউ, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। তেমনি জীবনে অনেক বন্ধু আসে, সবাই তোর মতো হতে পারে না। বন্ধুরা জীবনে সেই সব স্মৃতি তৈরি করতে সাহায্য করে যেগুলো পরে মনে হলে নিজে নিজেই হাসতে হয়। যত খারাপ মন নিয়েই তুমি বন্ধুদের সাথে দেখা করো না কেন, দিনের শেষে তারা এতটাই হাসাবে যাতে তোমার পেট ব্যথা হয়ে যাবে। জীবনে তোদেরকে পেয়ে সত্যিই আমি খুব খুশি। বন্ধুদের সাথে আড্ডাগুলো জীবনের বড় আনন্দের মুহূর্ত, যা কখনো ভুলে থাকা যায় না। পুরনো বন্ধুদের দৃঢ় বন্ধন, একসাথে তৈরি করা সব ভালো খারাপ স্মৃতি, চেনা অচেনা মুখের মাঝে দূরত্বের ব্যবধানে আজ কথাবার্তা সব চ্যাট বক্সে বন্দি। তুমি যত বড় হবে তত বুঝতে পারবে বন্ধুত্ব একটি আলাদা সম্পর্ক। বন্ধু হারানো সত্যিই খুব কষ্টের, কারণ প্রেমিক প্রেমিকা হারালে তার দুঃখ কাটিয়ে ওঠা যায়, কিন্তু বন্ধু হারালে তার দুঃখ কাটিয়ে উঠতে সারা জীবন লেগে যায়। কিছু মানুষ তোমাকে সবসময় অপমান করবে, তোমার খারাপ সময়ে দুঃখ না পেয়ে তোমাকে হাসানোর চেষ্টা করবে। তোমার যত ভাবনাকে নিজের ভাবনা বানিয়ে নেবে, এই মানুষগুলোকেই বন্ধু বলে। একমাত্র বন্ধুই আছে যে সবসময় পাশে থাকবে, জীবনের সব কথা একমাত্র সেই রাখবে। প্রেম তো দুদিনের সম্পর্ক, খারাপ সময়ে মুখ ঘুরিয়ে নিতে পারে। প্রকৃত বন্ধু অপর বন্ধুকে দুঃখের সময় সামলে নেবে। নিজের ওপর যদি ভরসা থাকে তাহলে ঈশ্বরও সাথে থাকবে। যদি আপনজনদের প্রতি ভরসা থাকে তাহলে আশীর্বাদের সাথে থাকবে। জীবনে কখনো হেরে যেও না যদি সমাজ সাথে নাও থাকে। মনে রেখো, তোমার যে কোনো পরিস্থিতিতে কেবল বন্ধুরাই তোমার সাথে থাকবে। দরকার কি অন্য কারো, যার কাছে প্রকৃত বন্ধু আছে, যারা সাথে থাকে যে কোনো পরিস্থিতিতে, সে সমস্যা একটা হোক বা হাজারটা। ভালো বন্ধু হলো সেই যে আপনাকে আপনার মায়ের মতোই যত্নে আগলে রাখবে, পিতার মতো শাসন করবে, বোনের মতো খুনসুটি আর ভাইয়ের মতো জ্বালাবে, ভালোবাসবে আপনার প্রেমের মানুষের থেকেও বেশি। পাগলামি, রাত জেগে আড্ডা, এসবের জন্যই শুধু বন্ধুত্ব নয়। বন্ধুত্ব মানে হলো যার সামনে কান্না করা যায়, স্বপ্নগুলো পূরণ করার জন্য যে সাহস যোগায়, যার মনের কথা না বলতেই বোঝা যায় এবং সেও বুঝে নেয় মনের কথা। বন্ধুদের স্থানে জীবনে মা বাবার ঠিক পড়েই,
যে কথাগুলো মা বাবার সামনে বলার সাহস হয় না, সেগুলো শুনে আমাদের পাশে দাঁড়ায় একমাত্র বন্ধুরাই। জীবনে সবাই তোমাকে ছেড়ে যাবে একদিন, বাবা মা, পরিবার, স্ত্রী, সন্তান, কিন্তু একমাত্র বন্ধু হলো সে যে কখনো তোমাকে ছেড়ে যাবে না, যার সাথে গোপন থেকে গোপনতর কথা ভাগ করে নেওয়া যায়। সব বন্ধু কালসাপ নয়, কিছু বন্ধু খুশিরও কারণ হয়। একদিন রাধাকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রেম আর বন্ধুত্বের মধ্যে পার্থক্য কি? শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রেম হলো সোনা আর বন্ধুত্ব হলো হিরে। সোনা ভেঙে গেলে তা আবার বানানো যায়, কিন্তু হিরে নয়। বন্ধুত্বে অর্ধেক অর্ধেক ব্যাপারটা অনেক কিউট। ফুচকা খেতে এই ধর তোর তিনটে আমার তিনটে, চা খাবি? হাফটা খেয়ে আমাকে দিস। ভাড়া দিবি? তুই যাওয়ারটা দে, আমি আসারটা দেব। এক প্যাকেট কুরকুরে নিয়ে নে, দুজনে মিলে খেয়ে নেব। আমাদের প্রত্যেকের জীবনের এরকম বন্ধুত্বের অস্তিত্ব খুব দরকারি। কাছের বন্ধুরা হলো জীবনের সম্পদ। কখনো কখনো তারা আমাদের থেকেও আমাদেরকে বেশি চেনে। সততার সাথে এটা বলতে পারি, তারা আমাদেরকে পথ দেখানোর জন্য এবং আমাদেরকে সাহায্য করার জন্য সবসময় আছে। আমাদের হাসি এবং কান্না ভাগ করে নেওয়ার জন্য আছে। তাদের উপস্থিতি মনে করিয়ে দেয় সবসময় যে আমরা একা নই। জীবন হলো একটা রেল স্টেশন, আর ভালোবাসা হলো ট্রেন, আসবে আবার চলে যাবে। কিন্তু বন্ধুত্বটা হলো রেল লাইন, যা চিরকাল থেকে যাবে, হারাবে না কোনো দিন। একটা প্রেমিক অথবা প্রেমিকা থাকার চেয়ে একটা ভালো বন্ধু থাকা অনেক ভালো।